শীতের সকাল কিংবা গ্রীষ্মের বিকেল কিংবা শরতের কোনো একদিনে, হ্যাঁ, আমাদের জীবনে সেই মেয়েটি বা সেই বন্ধুটি কিন্তু ভীষণ দামি, যার কাছে আমরা আমাদের জীবনে সমস্ত কিছু শেয়ার করি। আমাদের বেস্ট ফ্রেন্ড নামে পরিচিত। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনেই প্রায় কম বেশি এই বেস্ট ফ্রেন্ড রূপী বন্ধুটি আছে, আর যার কাছে আমাদের শুধুমাত্র আনন্দ ঘন সময় নয়, দুঃখের মুহূর্তগুলো আমরা শেয়ার করি সব থেকে বেশি, সব থেকে কমফোর্ট জোন আমাদের, যার কাছে আমরা আমাদের খুঁটিনাটি সমস্ত কথা শেয়ার না করলে ভাত হজমই হয় না। হ্যাঁ, আমাদের সমস্ত দুঃখের সাক্ষী, সমস্ত ক্রাইম পার্টনার কিন্তু এই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, অনেকে কিন্তু একে আবার এখন খলনায়ক বলেও তকমা দিচ্ছে, কেননা বেস্ট ফ্রেন্ড থাকলে নাকি তার রিলেশন ঠিক থাকে না, কিংবা বয়ফ্রেন্ডের ভীষণ রকম চাপ। তো এরকমই নানাবিধ সম্পর্ক, নানাবিধ সংজ্ঞায়িত যে বেস্ট ফ্রেন্ড, সেটাই কিন্তু আমাদের প্রিয় বন্ধু, আমাদের কাছের মানুষ, যার সাথে সহস্র যুগ যেন কম পড়ে যায়। আর আমাদের কথার ফুলঝুরি তো শেষই হতে থাকে না, মানে শেষ হওয়াই বলতে গেলে। আমরা যখন একসাথে হই, সময় যে কোথা থেকে কোথায় চলে যায় আমাদের খেয়ালই থাকে না। বাড়ি থেকে ফোন আসতেই থাকে, কিরে কখন আসছিস? আচ্ছা আসছি বাবা, আসছি। এরকমই নানাবিধ কথা কিন্তু চলতেই থাকে, মিথ্যের পর মিথ্যে সাজিয়ে ফেলি। কখনো ঠাকুমা মারা গেছে, কখনো বা কি বলবো ঠাকুরদা মরে গেছে, কেউ অসুস্থ হয়ে পড়েছে, এরকম নানাবিধ, মানে এক ঠাকুমা এক ঠাকুরদাকে হয়তো আমরা হাজারবার টেট করে ফেলি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ঘোরা জারি থাকে, কিংবা আমাদের এই একটার না একটা আড্ডার জায়গা ঠিক আমরা খুঁজে নিই। তো এরকমই একটা বন্ধু হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। আর আমাদের প্রত্যেকের জীবনেই এরকম একটা বেস্ট ফ্রেন্ড প্রয়োজন, যার কাছে আমরা আমাদের জীবনে সমস্ত কিছু শেয়ার করতে পারি। বিশেষ করে আমাদের সেই বেদনা ঘন মুহূর্ত, ব্রেকআপ হলে সেই কান্নার কাঁদটা কিন্তু এই বেস্ট ফ্রেন্ডে হয়ে থাকে। তারপরে সব থেকে সুন্দর ঘন মুহূর্তগুলো কিন্তু আমরা আমাদের এই প্রিয় মানুষটাকেই, হ্যাঁ, এই যে ইনি কুলি হয়ে গেছেন, তো সেইটাকেই দেখানোর চেষ্টা করছি। 2-3খানা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, তার উপরে আবার আমার ফটোশ্যুট করছেন। এটাই হয়তো বেস্ট ফ্রেন্ড। এরকম না, মানে এরকম সম্পর্ক, সুমধুর সম্পর্ক আপনাদের সকলের জীবনেই হয়তো আছে। অবশ্যই বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করবেন আমার এই ভিডিওটাতে। তো আমার এই যে মানে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, আর যাকে আমি আমার বনলতা সেন হিসেবে কিন্তু আখ্যায়িত করি, যে আমার জন্য, হ্যাঁ, আমি হয়তো কোনো কিছুতে ব্যস্ত রয়েছি, কিংবা কখনো নিজে চা করে নিয়ে চলে এসছে টুক করে, কিংবা কোনো কিছু, মানে ছোট ছোট সারপ্রাইজগুলো, ছোট ছোট কেয়ারগুলো, যে কেয়ারগুলো আমরা হয়তো অন্য কোথাও পাই না। মায়ের পরে, মানে কি বলবো, মা বাবার পরে আমাদের ভালোবাসার সব থেকে কাছের মানুষ হয়ে ওঠা, আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে ওঠা কিন্তু সেই বন্ধু, যাকে আমরা হয়তো রক্তের সম্পর্কে পাই না, যেই সম্পর্কটা আপনা থেকেই তৈরি হয়ে যায়, সেটা কিন্তু এই বন্ধুত্বটা। তো এই প্রিয় বন্ধু, যার সাথে আমরা আমাদের মনের সমস্ত কথা অবলীলায় বলে যেতে পারি, খুচরো পয়সার মতো যেখানে জমিয়ে রাখা যায়, যেখানে কখনো হারানোর ভয় থাকে না। ভয় থাকে না এটা যে, হ্যাঁ, এটাতে কি হবে, ওটাতে কি হবে, বা কি বললে কি হবে, কথা মেপে বলা বা এই করা হয় না, যে কথা বলেছিস ভেবে বলিস। হ্যাঁ, যার কাছে তুমি মানে সবসময় কমফোর্ট, তুমি যেরকম যেরকম কিছুই বলো না কেন, সে তুমি তোমার মনের সমস্ত কিছুই কিন্তু তুমি শেয়ার করতে পারো, সেটাই হয়তো বেস্ট ফ্রেন্ড। তো এই বেস্ট ফ্রেন্ড রূপী বন্ধু, প্রিয় বন্ধু তোমাদের সকলের জীবনেই হয়তো আছে। অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। তো আমি আমার এই প্রিয় বন্ধুকে নিয়ে ভীষণ হ্যাপি, যাকে আমি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের সেই প্রিয় নায়িকা রূপে ভাবি। হ্যাঁ, বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তি কারুকার্য। হ্যাঁ, আমার সেই প্রিয় কবির প্রিয় লাইন তার জন্যই ডেডিকেট থাক।